হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট বিল্ডিং লাইফস। সেটাই বলতাম লাস্ট এপিসোডের শুরুতে আমাদের টপিক নিয়ে কথা বলতে গিয়ে শুরুতেই যেটা হয়েছে সেটা যে বন্ধ করে দিতে হয়েছে, পারি নাই। 4 নাম্বার টেক অ্যান্ড দেন তারপর আমাদের একটা গিম্বলের চার্জ শেষ। এখন এটাকে চার্জ দিয়ে কানেক্ট করে আবার কথা বলার ইচ্ছা ছিল না, সো ইউ আর কন্টিনিউ ফ্রম দ্যাট পয়েন্ট। সো লেটস টক অ্যাবাউট ব্যাড নিউজ ইন আওয়ার লাইফ। সেমতি ওয়েল, উই ক্যান জাস্ট সে যে আমাদের লাস্ট এপিসোডের রেকর্ডিংটাতে দ্যাটস হাউ ব্যাড নিউজ অ্যারাইভস ইন ইউর লাইফ। You try to do things, you have a plan, you have a set plan, or you think যে আমি আজকে বাসা থেকে বাইরে বেরিয়ে এটা করব, but your bad news doesn't care. It will come when it has to come. Yeah. And as we dealt with it, we tried looking for signs. We were firstly denying. So I think that's like it was a good start to our podcast. Yeah? ব্যাড নিউজ কীভাবে আসে? হঠাৎ করে। এই জন্য কখন আসবে আর কখন এসে আমাদের সব কিছুর ভেজাল লাগাবে। সো টেকনিক্যালি ইন্টেনশন ওয়াজ টু ফেস অ্যান্ড টক অ্যাবাউট দ্য ব্যাড নিউজ ইজ ইন আওয়ার লাইফ। আমার পার্সপেক্টিভ থেকে ব্যাড নিউজ আমি ব্যাড নিউজ নিয়ে যদি পার্টিকুলারলি কথা বলি, আমার কাছে মনে হয় যে definitely it shapes our life, and also for anyone who is willing to be something in life, or maybe they have the urge of doing something in life, they need to face a bad news or something which makes him again, breaks him and makes him again. So that kind of shock is necessary in life. So bad news is something like that. It obviously comes in your life, but when it comes with some sort of blessings, right? Well, the blessings ওই টাইমে আমরা অ্যাকচুয়ালি টের পাই না, but in retrospect, with age, you start realizing that every bad news is a blessing in disguise. আমরা এরকম অনেক লাইফ স্টেজেস পার করে যাই যেটা আমরা হয়তোবা ওই জায়গাটার ওই ধাক্কাটার আগে মনে করি যে আমরা কোনোদিনও এটা করতে পারতাম না, এই জিনিসটা ছাড়া আমার লাইফ চলবেই না। ইট ক্যান বি আ পার্সন, এনিথিং, আমি যেটা বললাম। বাট এটা হয়ে যাওয়ার পরে উই জাস্ট আর লাইক, okay, I did it. The problem, I think, is that we don't look back. মানে আমরা কিন্তু একটা মুভি শেষ হওয়ার পরে চিন্তা করি যে হ্যাঁ, ক্যারেক্টারটা একটা হ্যাপি এন্ডিং পাইছে বা ইয়ে করছে, ও কিন্তু লাইফটা এন্ড হচ্ছে না, ও কিন্তু কন্টিনিউ করতেছে। আমরাও কিন্তু একটা অবস্টাকল পার করার পরে আমাদেরকেও কেউ শাবাশি দেয় না, আমরা নিজেরাও নিজেদেরকে শাবাশিটা দিই না। আর আরেকটা জিনিস হচ্ছে কনস্ট্যান্ট আর্জ অফ প্রুভিং আওয়ারসেলফ রাইট অর মেবি টু ভ্যালুয়েবল টু সার্টেন পিপল। সো প্রুভিং দ্যাট ইজ, আই থিঙ্ক, এটা আরেকটা প্রবলেম। এটা সর্ট অফ ব্যাড নিউজ ক্রিয়েট করার একটা অস্ত্র। সো ইউ ওয়ান্ট টু বি সামথিং, দ্যাটস ওয়াই, মানে কথার কথা, আমি অফিসে গাড়ি ছাড়া আসতে পারি না যদি হয় টেকনিক্যালি। সো অবভিয়াসলি যেদিন আমার গাড়ি নষ্ট হয়, এদিন আমার দুনিয়ার প্যারা। কিন্তু পার্টিকুলারলি যে ভদ্রলোক প্রতিদিন বাসে আসে, তাকে যদি বলা হয় ঠিক আছে আজকে বাসে না গিয়ে বাইকে যাও, আর তোমাকেও যদি বলা হয় আজকে বাসে না গিয়ে বাইকে যাও, ওই লোক হবে হ্যাপিয়ার, ইউ উইল বি দ্য স্যাডেস্ট। এটার কিন্তু একটা পার্সপেক্টিভের শিফটও আনে যখন আমরা যে কথাটাকে বলি, বিউটিফুল মনসুন ওয়েদার, বৃষ্টি বিলাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই লাভ রেইন। হ্যাঁ, রাইট, আই লাভ রেইন। অ্যান্ড তুমি যখন গাড়িতে যাচ্ছ, বৃষ্টিটা দেখতে খুব সুন্দর লাগছে, ইটস অ্যান ইনস্টাগ্রাম স্টোরি, রাইট? বাট ফর দ্য সেম পার্সন যে প্রতিদিন বাসে যায়, ইটস আ হরিফিক নাইটমেয়ার। আবার যে গাড়িতে আসে তার জন্য বৃষ্টিটা ইজ নাইস ওয়েদার, বিউটিফুল ওয়েদার। এখন এই পার্সপেক্টিভ থেকে আসলে ওই যে পিকে মুভিতে কিছু সার্টেন পোর্শন ছিল না, যেখানে মানুষের পজিটিভ অ্যান্ড নেগেটিভ জিনিসপত্র দেখানো হতো। ইটস লাইক আই লাভ চিকেন, ইট ডাজন্ট মিন দ্যাট ইউ উইল গো অ্যান্ড পেট ইট, you'll go and have it. And I love rain, it doesn't mean that you will go and have the rain. No, you'll see the rain. So jai hok, these are certain things, but what we should do when we face a bad news in our life, there are certain bad news which is like which is constant, that will be coming in your life maybe today or tomorrow. এটা আমরা জানি। এগুলা ছাড়াও কিছু কিছু জিনিস আছে, কিছু বাজে সিচুয়েশন আছে যেটাতে আমরা পড়ে যাই, আর তখন আমরা এটাকে কীভাবে ওভারকাম করতে পারি ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ আস। আমার কাছে মনে হয় যে এই ছোট জীবন পার করার পর কিছুটা হলেও আমরা সেটা শিখছি, কিছুটা, যতটুকু আমরা কথা বলতে পারি। সো ওই কিছুটা শিখা থেকে যদি আমি কথা বলি, তাহলে প্রাইমারিলি ওয়েন ইট কামস, ইউ শুডেন্ট বি ডুইং দ্য থিংস দ্যাট ইউ ওয়ার ডুইং বিফোর দ্যাট। সিম্পল কথার কথা, ইফ ইউ আর এ রেগুলার জব হোল্ডার, একটা পার্টিকুলার জবে যাচ্ছ,
অ্যান্ড ওই রকম একটা সিচুয়েশন হলো যেখানে ইউর মেন্টাল স্টেট ইজ নট গুড, ইউ শুড স্টপ অ্যাট লিস্ট ফর 5 or 10 days, ডু সামথিং দ্যাট ইউ অলওয়েজ ডিজায়ার্ড টু। কেন? বিকজ এটা যখন একবার হয়ে যায় তখন ইউ গেট ইনভলভড ইন দ্যাট পার্টিকুলার পোর্শন অর পার্টিকুলার অ্যাকশন অফ ইউর লাইফ। আর যখন এটার সাথে আমরা কানেক্টেড হই তখন পিছনের কিছু বাজে নিউজ তখন আমাদের মাথায় এমনিই আসে না। সো যেটা আসতেছে না সেটা নিয়ে প্যারাও হবে না, সিম্পল। অ্যান্ড দেন ইউ উইল লার্ন হাউ টু গ্র্যাজুয়ালি টার্ন ইট অফ, বিকজ ওয়ান্স ইউ অলরেডি সাবকনশিয়াসলি টার্ন ইট অফ, দেন ইট উইল অবভিয়াসলি বি টার্নড অফ আগেইন ইফ ইউ ওয়ার্ক ফর ইট। সো দ্যাটস হোয়াট আমার কাছে মনে হয়। সো হাউ উড ইউ লাইক টু হ্যান্ডেল? I'm jealous of your solution because yours is a beautifully liberating solution. But our solution is more stress oriented. Whenever something happens bad, let it be anything. I'll give you a few examples probably later. But whenever something happens bad, that my mind has, there are things like oh, I can fix this. Or it's like, oh, I'm late. Those are not bad news. But it's a bad news. Whenever those come, আমার তখন মনে হয় যে I'm breathing. I can see what's around me. I can touch what's around me. This too shall pass. It has to. And তখন ওই জিনিসটা মাথায় যখন বসে তার আগ পর্যন্ত কিন্তু আমি স্টোইক, কোনো ঝড়ঝাপটা বয়ে যাচ্ছে, কোনো কিছু হচ্ছে না। সো ওই টাইমটার পরে তখন হোয়াট এভার মাই মাইন্ডসেট অ্যালাউজ মি টু, আই ডু দ্যাট। সো I'm always on the run. I'm always like doing what needs to be done. It's highly stressful. And then I realized, oh, it happened this many days ago or this many months ago. I'm still here. I passed it. How did I get past it? So you take energy from your previous experiences and try to overcome the present experience. It's a good way, I think. Like আমি মনে করতেছি পিছনেরটা, সেটাকে মনে করে এখন ওকে ফাইন, আমি এর চাইতে বাজে হ্যান্ডেল করছি, আমি এটা পারবো, অথবা এটার কাছাকাছি করছি, এটাও পারবো। ওয়েল, ভেরি ভেরি ইউনিক। আই উড নেভার থিঙ্ক অফ ইট, বিকজ যেটা ভুলে যাওয়া দরকার সেটা ভুলেই যাওয়া দরকার, সেটাকে মনে রাখার দরকার নেই। মাই মাদার কলস ইট যে আমি আগে বাসের সামনে লাফ দিয়ে দেখি কতটুকু ইনজোর হয়েছে, তারপরে পিছের সামনে গেলে আর আমি বাসের সামনে লাফ দিব না থিওরি। আমার মাইন্ডের কম্পোজিশন ইজ ডেফিনেটলি 1,000 times different than yours. And এটা তুমি আমাদের আশেপাশে যাদেরকেই দেখবা, নোবডি ইজ সিমিলার টু মি। আই ক্যান সে যে ওর সাথে আমার মিল আছে, বাট এই মিলটা কতটুক এটা আমার পার্সপেক্টিভে অন্যরকম, যার সাথে আমি মনে করতেছি আমার মিল আছে তার পার্সপেক্টিভে অন্যরকম। আই এগ্রি। এটা কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে যেতে পারে। অ্যান্ড অলসো ওই যে কিছুক্ষণ আগে বৃষ্টি বিলাসের কথা যেটা বললাম, বাইক রাইড ইন বৃষ্টি মাইট বি সামওয়ানস ফেভারিট অ্যান্ড মাইট বি সামওয়ানস নাইটমেয়ার। অ্যাবসলিউটলি। ওয়েল, ওখান থেকে মানে আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে আমরা ফ্রি হয়ে যাওয়ার ওই টেন্ডেন্সি, বিকজ আই থিঙ্ক ইট সুটস ফর এভরি ওয়ান। বিকজ আমাদের প্রত্যেকেরই একটা সার্টেন ডিজায়ার থাকে যেটা আমরা আসলে কখনো করি নাই। খুব কম মানুষ আছে যারা মোটামুটি বলতে পারে একটা সার্টেন এজে গিয়ে ওকে ফাইন, আই ডিজায়ার্ড টু ডু দিস, বা এটা করতে চেয়েছিলাম, ওইটা করতে চেয়েছিলাম, আই ডিড। এটা খুব কম মানুষ হয়। তো যারা হয় না ইন জেনারেল, তাদের জন্য এরকম ডিজায়ার কিছু থাকে। এই পুশটা আমার কাছে মনে হয় ওয়েনেভার, ধরেন রিলেশনশিপের ক্ষেত্রে ছ্যাঁকা খেয়ে গেছেন সামহাও খুব বাজেভাবে, ইউল হ্যাভ টু হ্যান্ডেল ইট, রাইট? Nothing else to do. No going back. No going back. Definitely no going back. No going back when it's done. But you'll have to handle it. So what you will do, ডিজায়ার ছিল ক্রিকেট খেলার, কোনো সময় খেলার সুযোগ দেয় নাই, শুরু করে দেন, হোক বয়স 35, তাতে কি যায় আসে। হ্যাঁ, অ্যান্ড অলসো যদি ইফ ইট ইজ নট ইয়োর ডিজায়ার, মেবি ইউ ওয়ান্টেড টু সিং খুব বাজে গান, তাহলে একলা এই গান মানুষকে দেখায় না, কিন্তু ইউ স্টার্ট ইট। হ্যাঁ, ইউ স্টার্ট ইট। অর ইফ ইউ আর লাইক মি, try to climb something, try to exhaust your body too much. Be tired so that your brain is not enough energetic to remember what happened in the past. All you have to think is about your food and tomorrow's work and কতখানি হাঁটতে হবে কালকে সকালবেলা with your backpacking. So if you can do that, it's a easy way. Once you are there, ধরেন পাহাড় উঠে গেছেন ভাই, হয় নামতে হবে আর নাইলে যাইতে হবে, করতে হবে। So at least you have 2 days in your head to give a rest to your brain. And when you come back from that,
2 দিন যেহেতু ব্রেন রেস্ট পাইছে না, ও শিখে গেছে কীভাবে রেস্ট নিতে হয়। সো অল ইউ হ্যাভ টু ডু আইদার গো অ্যাগেন or try to train your brain so that it doesn't come again in your brain. So then যেটা হবে, you will see that through that bad experience or through that বাজে একটা গল্প of your life, আপনি 2 অথবা 3টা এক্সট্রা জিনিস অ্যাডাপ্ট করে ফেলেছেন এবং এটা আপনার ক্যারেক্টারকে আরও বেশি অ্যাট্রাকটিভ, আরও বেশি ওপেন অ্যান্ড আরও বেশি মানে এক্সপিরিয়েন্সড করে তুলছে। সো হু ডাজন্ট ওয়ান্ট দ্যাট, রাইট? মানে আমরা বলতে পারি যে ধর তোর জন্য আমি আমার জীবন দিয়ে দিব, হ্যাঁ বন্ধুর জন্য জীবন দিয়ে দিব, কিন্তু বন্ধুর জন্য কালকে সকালবেলা ঘুম থেকে উঠে জিমে যাবো না, অথবা বন্ধুর জন্য সিগারেট খাওয়া ছাড়বো না, এটা সম্ভব না, বাট জীবন দিয়ে দিতে পারি। সো দিস আর দ্য পার্সপেক্টিভ। সো জীবনের মূল্যটা কতটুকু ছোট, অ্যান্ড লেজিনেস মানে জিমে না যাওয়ার ইচ্ছাটা কত প্রবল। মানে আমি you see this mindset that you have, that all of us have, like kind of defines how we deal with our bad news. মানে there are people who are like, আমি তো কিছু করি নাই, আমার সাথে কেন হইলো? I am usually the person who's like, oh my god, where did I bring this from? I am always looking for the flaws that I did. It is a flawed system for me, but it also helps me be hyper aware. I like this hyper awareness. Later in life, in my 30s, I really like this hyper awareness. আমি এখন জানি যে no matter what bad news comes, I have faced, I think, 1 bits of each. I don't want to face the next stage at all. I have lost my father. I have had breakups. I have had friendship breakups. And I have lost my grandparents. And all in reasonable memory. All not while I was very young or anything. I remember all of them very clearly. So I now know what this bad news level can be. And now I have the idea that if it's worse than this, I will probably be able to live. Right now, what I need to do is not be me, but be the person that somebody around me needs me to be. I'm anchor khuji. I'm a very dependent person. Bad news hai, our anchor is usually my husband. Ahare bechara. Oh, onek dhৈর্যশীল and ahare bechara. Or I feel my sad mom. for Deep. Someday আমরা দীপকে নিয়ে আসবো না to talk. Someday আমরা দীপকে নিয়ে আসবো। And It's with very Ban, deep. I think. With bun. Bun later. I have a Yeah, small bun later. little bun. Yes. Photo. So you see, I'll give you a small context. Like one of the worst news of my life was my father passing away. One of the best news of my life was the doctor saying that it's a healthy pink boy. And these 2 things happened exactly within 10 months of each other. I lost my dad in November 2022. Bun came to me in September 2023. And I realized within that time that this cycle, it has to go on. Yeah, that's what I was saying, যে constant and something is going to come in your life. These are the bad things that we'll have to handle today or tomorrow. Well, বেশি স্যাড না বানাই আমরা মানুষজনদেরকে, ইমোশনাল না হয়ে যাই। ব্যাড নিউজ থেকে গুড নিউজ কিভাবে আসলো সেরকম কিছু কথা বলি। সেরকম কিছু কথা। তো ইন মাই এজ, আমার বয়সে আসতে আসতে যারা কি হবে, আইদার ইউ হ্যাভ আ টন লট অফ মানি ফ্রম ইয়োর ড্যাড অর মেবি আ good enough amount to survive, or you will have bare minimum, or you will have less. These are the 4 conditions in your life, right? So কিছু বাকি নাই মা। the 4 conditions in your life: too much, or good enough, or bare minimum, or less. So when you are coming from less, obviously your problem will be one thing, or when you are like standing on top, your problem is different thing. Maybe you were crying for a Ferrari today where you got a Mazda. Right? It's a very sad news for you. Sorry, man. Well, not going to complain. I might act the same. যখন আমরা ওর জায়গায় পৌঁছাবো, who knows? But I believe in that. I don't know if it's a quote or somebody, but it's more money, more problems. Yeah. I have realized that.
Like, I'm good the way I am. I want to improve gradually, and yes, I would like be very 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 happy. I would even give you a percentage. আমি যদি কালকে সকালবেলা উঠে হঠাৎ করে শুনি যে আমার কাছে 50 কোটি টাকা চলে আসছে, and just like that, and I don't have to do anything about it, আমার কোনো ট্যাক্স ফ্যাক্স দিতে হবে না, জাস্ট চলে আসছে, I'd be like okay, জি কোনো সমস্যা নাই. সো গার্ল ক্যান ড্রিম, বাট যেটা হচ্ছে যে আমরা যে রেগুলার ডে টু ডে লাইফ যারা লিড করি, আমাদের জন্য না, মানে আই থিঙ্ক উই আর অল ভেরি প্রিপেয়ার্ড দ্যাট ব্যাড নিউজ যে কোনো টাইমে আসতে পারে, এটা থেকে আগায় যেতে হবে. আমরা আই থিঙ্ক মধ্যবিত্তরা ইন বাংলাদেশ উই আর আ ভেরি বিগ পোর্শন, কিন্তু অলদো নট অ্যাজ বিগ অ্যাজ দ্য পোভার্ট পোর্শন অর দ্য স্বল্প শিক্ষিত অর হোয়াট এভার, বাট মধ্যবিত্তরা কিন্তু এই জিনিসটাতে খুব পটু, সার্ভাইভাল. ট্রু, অল্পতেই ওদের হয়ে যায়, এর বেশি লাগে না. সো যেটাই বলছিলাম, সো ইফ উই আর কামিং ফ্রম দ্যাট কাইন্ড অফ থিং, এবং আমাদের জীবনে টাকার প্রবলেম হতে পারে, দ্যার ইজ সাম সর্ট অফ ব্যাড নিউজ, লুজিং সামথিং. আমার মনে হয় এই বয়সে এসে সবচেয়ে বড় প্রবলেমটা যেটা হবে, ওই ছ্যাঁকার ব্যাকা হয়ে যাওয়াটা, সোজা হওয়া. আর আরেকটা হচ্ছে, ইফ ইউ আর নট ডেডিকেটেড এনাফ ইন ইউর ওয়ার্ক, ইফ ইউ আর নট ডেডিকেটেড এনাফ ইন ইউর প্রফেশন, অবভিয়াসলি সাফার করতেই হবে. দ্যার ইজ নো শর্টকাট. খুব কম মানুষের ভাগ্যে শর্টকাটের এক্সাম্পল দেখাতে পারবেন, আছে নাই এমন না. কিছু মানুষ অনেক লাকি, কিছু মানুষ একটু কম লাকি, আর কিছু মানুষ আসলে লাক দিয়ে বিশ্বাসই করে না, চেষ্টা করলে হবে, নাহলে বাকিটা সে চায় না. সো যারা চায় না, আই থিঙ্ক ওই দলে বেশি থাকা ভালো, কারণ ওই দলের সংখ্যাটা বেশি, আমি স্পেশাল হওয়ার চান্সেস খুব কম. সো ইন দ্যাট সিনারিও I think if that like money thing is going on in your life, if that is the bad news, তাহলে লেটস ফোকাস অন দ্য থিং দ্যাট ইউ আর ডুইং রাইট নাও. নতুন আরেকটা শুরু করে সার্ভাইভ করার চাইতে যেটা করছো সেটা থেকে কোনো একটা কিছু ভালো বের করা ইজিয়ার. নতুন করলে একদম জিরো থেকে শুরু করতে হবে. ইউ হ্যাভ অ্যাটলিস্ট দ্য রান হিয়ার. চেষ্টা করলে 2-4টা তাড়াতাড়ি আসবে. ইটস ইজিয়ার অ্যান্ড ফাস্টার. ইটস মাই এক্সপিরিয়েন্স. টু অ্যাড টু ইয়ার্স, জাস্ট সো দ্যাট আই ক্যান ইন্টারাপ্ট, এটা হচ্ছে যে গেমিং টার্মে যদি বলি, রিমেম্বার ইউর লাস্ট সেভ পয়েন্ট. সবসময় জিরো থেকে শুরু করার কোনো প্রয়োজন নেই. দ্যার ইজ আ রিজন ওয়াই ইউ হ্যাভ অ্যাচিভড টিল টুডে. Always remember that. Yes. You already played 30 days of the game. Yeah. So এখন 30 days এর পরে আবার don't need to You restart. don't need to from zero. restart. And যেটাতে রিস্টার্ট করতে হয় আমরা ওটা খেলি না. And you know, practicality te, you can't restart life. All you can do is go from the last saved point. Make it memorable. খুবই অ্যানোয়িং লাগে না, এক চেক পয়েন্ট যদি অনেক দূরে হয়, ওই পর্যন্ত অনেক কষ্ট করে যেতে হয়, লাস্টে গেলে Allah. And usually last একটা annoying boss থাকে, and you are all like low in health, low in potions, low in everything, and you are not prepared, and you're like, oh god, I have to do it again. এটা কিন্তু গেমারদের ব্যাড নিউজ, কিন্তু অন্যরকম ব্যাড নিউজ. মাই হাজবেন্ডস আ গেমার. এটা হচ্ছে কিবোর্ড ছুঁড়ে ফেলে. হ্যাঁ, অবভিয়াসলি আমরা মাত্র 2টা পার্সপেক্টিভ থেকে কথা বলতেছি. সো অনেক পার্সপেক্টিভ থাকবে, মানুষের ব্যাড নিউজের ধরনও অনেক রকম হবে. তবে ইফ ইট ইজ অ্যাবাউট ইউর লাইফ, ইফ ইট ইজ অ্যাবাউট দ্য ব্যাড নিউজ দ্যাট উই অল গো থ্রু, দ্যাট রিলেশনশিপ থিং, ফাইন্ড দ্যাট স্কেপ ইন ইউর লাইফ. বিকজ তাহলে ইজিলি সলভ হয়ে যাবে. একবার আমার জন্য তো পাহাড় ছিল, এখন কারোর জন্য সমুদ্র হতে পারে, কারোর জন্য সাইক্লিং হতে পারে. বাট বি ফিজিক্যালি অ্যাক্টিভ ভাই. অন্য কোনো অপশন বাসায় বসে থেকে যদি ইজিয়ার হয়, তাহলে এটা ইজিয়েস্ট. I have seen, I think there is a medical study, I cannot quote because I think I saw a reel on it or something. I did not research on it ever. But I have seen and also in my own experience, that the more physically active you are, the more your brain sort of stops going into the place where you need to shut down. And it can be like you can just go for a walk. Yes. You can just go into your chad and go for a walk. You can go to a park, go for it. Go to a restaurant, take even that small walk. But do it. Do it. Yes. Yes. ওয়েল, হেল্প করার বা শেষ করার অনেক কনভারসেশন আই থিঙ্ক হবে. এটা বলে শেষ করা যাবে না, অ্যান্ড কনভারসেশনও শেষ হবে না, বাট আমাদের পডকাস্টটা শেষ করা লাগবে. ইট ইজ অলমোস্ট দ্য টাইম দ্যাট উই রেগুলারলি ইজ গোয়িং টু টক. আমাদের ভবিষ্যতেও এইটুকুই আমরা কথা বলবো. এখান থেকে যতখানি আমরা প্রেজেন্ট করতে পারি আমরা ততখানি নিয়েই আগাবো, এবং প্রতিবারই কোনো নতুন নতুন টপিক নিয়ে আমরা কথা বলবো. অ্যান্ড অলসো আমরা এই পডকাস্ট শুরু করার সময় কোনো ডিসিশন নিয়ে শুরু করি নাই. সো হোয়াট এভার ডিসিশন আমরা নিব,
পডকাস্টে বসেই নিব। Yep. সো দুজনের অ্যাগ্রিমেন্ট হলে হবে, নাহলে পরের ডিসকাশন পরের পডকাস্টে হবে। ওয়েল, সেই হিসাবে একটা কোশ্চেন আসে, আর উই ওপেন টু গেস্ট, আর উই ওপেন টু টক উইথ আ পার্সন? Of course, I think we are, because to build life, We need to new have different perspective. Yes. High five, flying high five. Yes, we need to have different perspective. So we need a guest. Yep. Maybe next episode or maybe after that. Yep. Let's hear new perspectives on life. And I think we should say that to the people who might be watching us, if you have something to add, if you disagree, do let us know in the comment section. Then we can address those, or we can have a chat about that. So we'll be waiting. If you see us, do let us know that you saw us. অ্যান্ড অবভিয়াসলি যদি বাংলিশের জন্য গালাগালি করতে ইচ্ছা হয় করতে পারেন, বাট মনে রাখবেন আমরা বাংলিশেই কথা বলবো। ইফ ইউ ডোন্ট লাইক ইট, ignore it. Thank you for Ignore watching. it. Thank you for your valuable time. You gave us maybe almost 10 to 15 minutes of your life. ভালো লাগলে শেয়ার করবেন, মন্দ লাগলেও জানাবেন কি ইমপ্রুভ করতে পারি। See you again in the next episode. See ya. Bye.